নমস্কার বন্ধুরা, সীমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে রুই মাছের কালিয়া করে দেখাবো। প্রথমে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। এবার কড়াইয়ে আমি সরষের তেল গরম হতে দিয়েছি, খুব ভালোভাবে গরম হবে, তারপর আমি মাছগুলো দেব। ভালোভাবে গরম না হলে যদি মাছগুলো দিয়ে দিই তলায় ধরে যায়, সেই জন্য তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে। এবার আমি এক পিঠটা উল্টে দিচ্ছি, হয়ে গেছে এক পাশটা। এবার আমি মাছগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। এবার আমি ওই তেলে 5 ফোড়ন, গোটা গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে আমি দিয়ে দিলাম। এবার দেব পেঁয়াজ কুচি। আমি একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু বাদামি হয়ে গেলে আমি এটাতে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, আর দেব হচ্ছে টমেটো বাটা। একটা টমেটো আমি নিয়েছি। ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। এবার পেঁয়াজ, আদা, রসুন আমি একসাথে বেটে রেখেছি, সেই বাটা মশলাটাও দিয়ে দেব। এবার ভালোভাবে কষে নেব আমি। এবার নুন দিয়ে দিলাম 1 চামচ। আর দেব 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মশলাটা আমি কষে নেব। যতক্ষণ না কড়াই থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি জল দেব না। দেখুন তেল ছেড়ে এসছে, এবার আমি জল দিয়ে দিলাম। যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। দেখুন ফুটে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার রুই মাছের কালিয়া। এবার একটা প্লেটে আমি ঢেলে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এইভাবে বানাবেন সবাই। কেমন লাগলো জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।